সৌরজগতের অন্য গ্রহের চেয়ে পৃথিবী থেকে সবচেয়ে কাছে মঙ্গল, আর সেজন্যই বিকল্প বাসভূমি হিসেবে সবসময় উঠে আসে এই লাল গ্রহের নাম। তবে সেখানকার রুক্ষ পরিবেশ অনেকটাই কাঠখোট্টা। তবে মহাকাশ গবেষণায় এবার নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। মঙ্গল গ্রহ জুড়ে পাওয়া গেছে অসংখ্য পানির উৎসের সন্ধান। গ্রহটিতে থাকা বিস্তৃত হিমবাহগুলো মূলত বিশুদ্ধ পানির বরফে তৈরি। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা বলছে, এই বরফ ভবিষ্যতের মানব মঙ্গল অভিযানের জন্য হতে পারে অমূল্য সম্পদ। অর্থাৎ পৃথিবী থেকে পানি বহন না করেই একদিন লাল গ্রহেই মানুষের পানির উৎস মিলতে পারে। মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার মঙ্গলে মানব বসতি স্থাপনের সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে দিল। গত কয়েক দশক ধরে মঙ্গলের পাহাড়ি ঢালে ধুলোমাখা হিমবাহের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। তবে সেগুলোর প্রকৃত উপাদান নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ছিল দ্বন্দ্ব। কেউ বলেছিলেন এগুলো মূলত পাথর মেশানো বরফ, আবার কারো মতে এগুলো পুরোপুরি গ্যাসীয় বরফে তৈরি। তবে এবার নাসার মার্স রিকনেসান্স অরবিটারের শ্যালো রাডার ইনস্ট্রুমেন্ট বা SHARAD ব্যবহার করে এই রহস্য উন্মোচন করা হলো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গবেষকরা 5টি নির্দিষ্ট স্থানে রাডারের তরঙ্গের প্রতিফলন ও শক্তি বিশ্লেষণ করে জানালেন, এই হিমবাহগুলো প্রায় 80% বা তারও বেশি বিশুদ্ধ পানির বরফে তৈরি। গবেষণায় আরও জানা গেছে, মঙ্গলের উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধেই হিমবাহগুলোর গঠন প্রায় একরকম। বিজ্ঞানীরা বলছেন, এই বরফের স্তরগুলো পাতলা ধুলো বা পাথরের আস্তরণে ঢাকা, ফলে এটি দূষণমুক্ত এবং তুলনামূলক বিশুদ্ধ। গবেষকরা ধারণা করছেন, এই বরফ বায়ুমণ্ডলের তুষারপাত কিংবা সরাসরি জমাট বাঁধা পানির মাধ্যমে তৈরি হয়েছে। এর সঙ্গে পোর আইস বা ভূগর্ভস্থ জমাট বাঁধা বরফের মিল নেই। অর্থাৎ এ বরফের মধ্যে পৃথিবীর আলাস্কা বা অ্যান্টার্কটিকার মতো দূষণ বা ভিন্ন উপাদান খুব কম। বিশেষজ্ঞরা মনে করছেন, মঙ্গলের বিশাল এই বরফ ভাণ্ডার ভবিষ্যতে মানুষের বসবাসের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে। মহাকাশযান বা রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের জন্য পানি উৎস হতে পারে এই হিমবাহগুলো। বিজ্ঞানীরা এখন আরও গভীর বিশ্লেষণের প্রস্তুতি নিচ্ছেন, যাতে বোঝা যায় এই বরফ কবে, কিভাবে এবং কতটা পরিমাণে জমাট বেঁধেছে। আর যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয়, তবে একদিন মঙ্গলের এই বরফই হয়তো হবে লাল গ্রহে মানুষের জীবনধারার ভিত্তি।